আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি দীর্ঘজীবী হও। তোমাকে স্মরণ করেছি, আমার এক এক করে ওই 7খানা মণ্ডপ ঘর আছে, তারই মধ্যে ওই 6খানা মণ্ডপ ঘরে তুমি পুষ্পাঞ্জলি দেবে। ঠিক আছে। আর আর ভুলো কোনো ওই দক্ষিণ মণ্ডপ ঘর তুমি যাবে না, এটা আমার আদেশ। ঠিক আছে প্রভু, তোমার জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি দীর্ঘজীবী হও। দাদা, পিতাজি আমাকে যাওয়ার সময় বলে গেল, যদি যদি আমি কখনো এই লোকালে বিদ্রোহ তাহলে যে এই লোক ভরা লোক সমাজ আমাকে নিয়ে দিবে। দাদা, আমি আমার পিতার কথা কখনো অমান্য করবো না, আমি কখনো অমান্য করবো না। হরি 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 হরি। আজ আমার দিদিমণি বলেছে আজ আমার 4টি মণ্ডপ ঝাড়ু হয়েছে, পুজো হয়েছে, একটু দেখে আসবে। তাই আমার দিদিমণির কথা শুনে আমি মণ্ডপ ঘরগুলো একটু পরিদর্শন করি। হরি, এই তো দেখছি পূর্ব মণ্ডপ ঘর ঝাড়ু হয়েছে, পুজো হয়েছে। হে দেখি উত্তর দিকে, এই তো এদিকেও দেখছি ঝাড়ু হয়েছে, পুজো হয়েছে। আজ পশ্চিম দিকে হরি, এই তো এদিকেও দেখেছি ঝাড়ু হয়েছে, পুজো হয়েছে। হে দক্ষিণ মণ্ডপ ঘরে ঘুরে বাসা। তাই তো বলেছে যে দক্ষিণ মণ্ডপ ঘরে যেন যাবে না। এইবার কারেন্ট ঝাল দেওয়া আর কালার ঘাটা তোর বার করছো থাম। আরে দিদি, আরে এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে? কি আর হবে, তুমি তো হাইব্রিড। আর আমার তোমার জন্য একটু ডবল নিয়ে এসেছে করসেন। আরে ভালো করে বল। ভালো করে? তাহলে তোমার ডবল সতীন এনেছে দিদি। আর তুমি দেখবে না শুনবে? দেখবো, শুনবো। তাহলে আমার সঙ্গে এসো, এসো দিদি এসো। আরে আরে একটু এসো, এইদিকে তাকাও। আর এই যে আমার লাঠির আগালের দিকে তাকাবে। আরে আমার লাঠির আগালের দিকে, এই লাঠির আগাল যেদিকে যাবে তোমার চোখ দুটাও পাঠে দিব ওইদিকে, তাহলে দেখতে পারবে। এইদিকে দেখো, এই যে ঠিক আছে দিদি, ঠিক আছে। আমার সুখের সংসারকে আমি জানাতেছি। কোথায় অর্জুন? এই তো দিদি, হাসপাতাল থেকে পুরানা। ও তোমার যাবো, ঠিক আছে দিদি। এতগুলা মানুষ থাকতে ওই ভুরি মোটার দিকে এসেছি। এত মানুষ পছন্দ হয় না, পিটিয়ে 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 চাপ তুলে নিবি দিদি। অর্জুন, তুমি একটু ছাড়তে যাও। ঠিক আছে দিদি, আমি একটু ছায়ের ঠিকিতে যাই।
ওরে ওরে পুরা মুখ আমার সুদা সুসের আগুন জ্বালাইতাছি দূর হয়ে कहाँ से এই তো দিদি কলঙ্ক নিকলে সেই মিঠার গুনে দিয়ে আসো ঠিক আছে এমন মার মেরেছো মনে মুয়ে দুটা দাও কলঙ্ক মুয়ে দুটা দাও তা আর পারিস নি কাওয়ার ঘাটি কারেন্ট ঝাল দিবে আর একটু দিলে পাছা পর্যন্ত চলে গেল হ্যাঁ এমন মার মেরেছে মনে হয় মুয়ে দুটা কেন খাতা পাচন আছে কলঙ্ক নিকুমার হ্যাঁ ঠিক আছে দিদি ঠিক আছে আহা তুই না মার মারিছে মারে এই পোকা থাকিস না মা পোকায় সাথে ধরবে এই দেখো মামা মা মাতা যাওয়ার সময় যা বলে গেল আপনি যেন সে কাজ কখনোই করবেন না মামা আজ যে তোক মার মেরেছে যদি আমি না শুনি তাহলে তো বুঝতেই পারছো কারেন্ট ঝাল এবার পাছাত দিবে এই দেখো মামা আমি তো মিঠার মনে যেতে চাই না কেননা যদি আমি মিঠার মনে যাই তাহলে যে ভালো লোক সহজে আমাকে মেরে ফেলবে আজ আমায় আদেশ পালন করতে হবে মা তাই কাঁদতে আর কি করবি মা আরে না মহারাজা
আর যতই কাঁদিস না কেন আর আমার কাছে কাঁদে যে কোনো লাভ হবে না, তাই আমাকে আদেশ পালন করতে হবে। মা ওই হাত দুইখানা জোর কর, আমাকে যে নিয়ে যাবে বেশ আমার আমার ভাগ্যে